ভাইপোর সংসারে দাম্পত্য অশান্তি চরমে। অতীতেও এমন ঘটেছে, কিন্তু এবার যেভাবে অশান্তি হচ্ছে সেটা মারাত্মক চেহারা নিয়েছে। সংসার যাতে ভেঙে না যায় তার জন্য মাঠে নামতে হয়েছে পিসিকে। এই যে দলকে নিয়ে এত বিপদ, এত কিছু, তার মধ্যে ভাইপোকে আজকে ডাকছে সিআইডি, পরশু ইডি, তারপরের দিন কর্পোরেশনের থেকে আসছে নোটিশ। এই যে বিপদ, তার মধ্যে বাড়িতেও তুমুল অশান্তি। আজ বলবো আমি সেই ঘটনাগুলো, এবং ক্রমশ একা হচ্ছেন। এই ভিডিও শ্যুট করতে বসার আগেই খবর পেলাম মইদুল গ্রেপ্তার হয়ে গিয়েছে। সিজিও কমপ্লেক্সে যে যাতায়াত করছেন ভাইপো, শেষ সঙ্গী ছিল মইদুল। আগে সিপিএম করতো, পরে এসে ডায়মন্ড হারবারে ভাইপোর এক বড় সাগরেদ। কেউ নেই পাশে, ক্রমশ সঙ্গী বন্ধু সব কমছে, আর তার মধ্যে পারিবারিক অশান্তি। শুধু সেখানেই শেষ নয়, নিজের পিসি গোপনে ভাইপোর ডানাও ছেটে দিয়েছেন। ভাইপো জানতে পারেননি। এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষে ঘোষণা করা হয়নি এমন খবর আমি আজকে আপনাদের শোনাবো। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে এখন কিভাবে অশান্তি, আর সেই অশান্তি রুখতে গিয়ে পিসির ভূমিকা, সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। দেখুন, সংসারে অশান্তি তো অনেকেরই থাকে, সকলেরই থাকে, ছোটোখাটো, কিন্তু সেটা কখনো কখনো মারাত্মক চেহারা নেয়। তৃণমূল সূত্রে অনেকবার জানতে পেরেছি যে ভাইপোর সংসারে এমন অশান্তি যে স্ত্রী সঙ্গে থাকছে না। একটা সময় এটাও শোনা গিয়েছিল স্ত্রী বিদেশে, তার বাপের বাড়ি চলে গিয়েছেন দীর্ঘদিন, এবং পিসি শাশুড়ি তিনি বরাবরই, কিন্তু এটাও তৃণমূল সূত্রে জানা যায়, তিনি বৌমার পক্ষ নেন। এবং বন্দ্যোপাধ্যায় পরিবারে এটা একটা জানা আছে, ছেলেদের থেকে মহিলাদের সুরক্ষিত রাখা, তাদের পক্ষ নেওয়া, তাদের স্বার্থ দেখা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় করে থাকেন। এবং প্রতিবারই সংসারের মুখ যাতে না পড়ে, কারণ এই সংসারে অতীতে এমন ঘটনা ঘটেছে যাতে মানে সে সময়টা আলাদা ছিল। এখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন, 15 বছর থেকেছেন, সদ্য তিনি বহিষ্কৃত হয়েছেন, কিন্তু একটা তো ঘটনা যে পরিবারটা একটু বদলে গিয়েছে, ফলে সেই সময় যাতে আর কিছু না হয় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনের পর দিন লড়তে হয়েছে। আপনারা অনেকেই জানেন হয়তো যে একটা সময় বাড়িতে এত অশান্তি ছিল যে মাকে নিয়ে তপসিয়ার তৃণমূল ভবনে, যে বাড়িটা এখন ভেঙে ফেলে নতুন করে বানানো হচ্ছে বলে শুনেছি, সেই বাড়ির ওপরে একটা ছোট্ট এক চিলতে ঘর, সেখানে মাকে নিয়ে দীর্ঘ সময় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর দলেরই সকলে মিলে একটা সমঝোতা করে মমতাকে কালীঘাটে ফেরান। ঠিক একই ঘটনা এবারও চলছে। কেন চলছে, কি চলছে, খুঁটিনাটি তো আর জানা যায় না, তবে তৃণমূল সূত্রে যেটা জানছি সেটা খুব স্বাভাবিক। জানেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন আর কোথায় নেমেছেন? শুধু সাংসদ হয়ে গেছেন, দলে তার একছত্র আধিপত্য ছিল, এখন তার দলে দুজনকে জুড়ে দেওয়া হয়েছিল, যুগ্ম সাধারণ সম্পাদক। সেসব ছেড়ে দিন, দলটা ক্ষমতায় ছিল যখন, যখন উঁচুতে ছিল দলটা, তখন তিনিও উঁচুতে উঠে গাড়ির বনেটে দাঁড়িয়ে বক্তৃতা করতেন। আজকে তাকে রাস্তায় ডিম ছোড়া হচ্ছে, এটা কোনো স্ত্রীর পক্ষে মেনে নেওয়া সম্ভব? তারাও তো বাড়ি থেকে বেরোতে পারছেন না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরও তো আছে, কারোর সঙ্গে কথা বলা যাচ্ছে না। দলের লোকেরা আঙুল তুলে বলছে, যে মানুষটা কদিন আগেও বিরোধী দলনেতা থাকা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তুই তুকারি করতেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে গুন্ডা বদমাস দিল্লির বাবা বলতেন, এমন স্টেশনের একটা মানুষ, সেই মানুষটার গায়ে ডিম ছুটছে, তিনি বিমানবন্দর থেকে বেরোচ্ছেন এই চোর এই চোর, যেন পাড়ার ফুটেমস্তান। পাড়ার ফুটেমস্তানকেও কে এইভাবে বলে নাকি এত কাছ থেকে, এই চোর এই চোর?
কেন সইজাল করেছিস, এই যেভাবে মানুষ জিজ্ঞেস করছে, এটা কারো পক্ষে কোনো পরিবারে মেনে নেওয়া যায়? আমার কাছে যা খবর, মূল অশান্তির এটাই। তবে অশান্তি আপনারা জানেন, ঝগড়াঝাটি একটা জায়গা থেকে শুরু হয় আর সেটা শেষ হয় অনেক বড় কোনো জায়গায় গিয়ে। এই অভিজ্ঞতা আমাদের সকলের আছে, একদম ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা থেকেই বুঝে নিন কি অবস্থা চলছে। এদিকে পিসির যে অবস্থা, তিনি কোনটা দেখবেন? ওদিকে বৌমার একটা ভয়, এই বুঝি বুলডোজার এসে গেল, দুটি সন্তান নিয়ে থাকা। আজকাল শুনছি মানে দাম্পত্য কলহ বা অশান্তি যেটাই বলুন, সেটা এতটা বেড়ে গেছে যে একত্র বাস বন্ধ। ভাইপো আজকাল পিসির বাড়িতেই থাকছেন, সেখানেই খাওয়া দাওয়া, ঘুমোনো। আমি ঢুকিনি অনেক দিন, কোথায় কি ঘর আছে জানি না, কিন্তু এইভাবে একটা ব্যবস্থা চলছে, মীমাংসার চেষ্টা চলছে। এদিকে দলটাও তো মানে ভাঙার আর কিছু বাকি নেই, শুধু প্রত্যেকটুকুই পড়ে আছে। তবু যেটুকু আছে সেটাকে রক্ষা করতে হলে ভাইপোর ডানা ছাড়তেই হবে, এটা পিসি বুঝেছেন। এবার ভাইপোকে জানিয়ে সেটা করলে খুবই সমস্যা। আর ভাইপো এখন জেরার মধ্যে রয়েছে, ইডি সিআইডি এসব চলছে। এই ফাঁকে পিসিমণি ভাইপোর ডানা চুপি চুপি ছেটে দিয়েছেন। দল পরিচালনার ক্ষেত্রে তার যে ক্ষমতা, সেটা ছোট করে দেওয়া হয়েছে, খর্ব করে দেওয়া হয়েছে। রাজ্যব্যাপী একটা নতুন করে তৃণমূল সাজিয়ে তোলার একটা পরিকল্পনা নিয়েছে। 20 জন সাংসদ চলে গেছে, 60-এর বেশি বিধায়ক নেই, ফলে গোটা রাজ্যটাই কিন্তু এলোমেলো হয়ে গেছে। পুরপ্রধানরা তারা ছেড়ে দিচ্ছেন, প্রিয় ভাই যাদের উপর ভরসা করতেন তাদের বেশিরভাগ হেরে গেছে। একটা বড় অংশ বলছে আমরা রাজনীতি করব না। সব সময় ছায়ায় ছায়ায় থাকা ইন্দ্রনীল সেন হঠাৎ তার পুরনো জীবন, সঙ্গীত নিয়ে বেঁচে থাকার ইচ্ছা হয়েছে। শ্রেয়াশিস চক্রবর্তী রাজনীতি করছেন না। প্রিয় ভাই ববি তার দুকুলে পা রয়েছে, ইদানিং দেখা যাচ্ছে বিদ্রোহী কুলেই বেশি। কোথায় যাবেন বলুন তো? মালা রায় নেই, সুদীপ নেই, কাকলি নেই, কেউ নেই। দেব নেই, জুন নেই, শতাব্দী নেই। এই নেইয়ের তালিকাটা বড়। 28 জনের মধ্যে নাকি 22 জন সাংসদ বিদ্রোহীদের দিকে। আর যারা আছেন তারা ডিমের ভয়ে রাস্তায় বেরোচ্ছেন না। ডিম ভাতের জন্য বিখ্যাত তৃণমূল, সেই তৃণমূলের নেতারা ডিমের ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছেন না। এমন সময়টাও দেখতে হলো। তাই জেলায় জেলায় নির্দেশ গেছে, জেলার নেতারাই নতুন করে যে তৃণমূলকে সাজিয়ে নেওয়া হবে পুরো ভোটের আগে, তার প্রাথমিক প্রস্তুতি নিতে পারবে। সব কিছুতেই অভিষেক কি বলল, ভাইপো কি বলল, মানে একবারে সংসদে অভিষেকের এইবার ভূমিকা কি হবে? এই তো জুলাই মাসের 20 থেকে সংসদ শুরু হয়ে যাচ্ছে, বাদল অধিবেশন শুরু হবে। কোন মুখে যাবেন তিনি? তিনি তো লোকসভার নেতা, পিসির কাছে বায়না করে আদায় করে নিয়েছিলেন, কিন্তু তার পাশে লোকসভায় সাংসদ কজন, এবং তা নিয়ে কি বিপর্যয় হতে চলেছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমি বলবো তার আগে পিসি যেটা করেছেন, এই যে রাজ্যের যে কমিটি করেছিলেন, সেই কমিটির লোকেরাই তো অন্য দলে চলে গেছে। ববি হাকিমকে বাইরে রেখেছিলেন, ববি হাকিম গেছে, কিন্তু যাদের রেখে করেছিলেন তাদের অনেকে তো চলেই গেছে। দলের যুব সভাপতি সায়নী ঘোষ, সে তো কি একটা নাম দলটার, নতুন রাজ্য সভাপতি এখন চন্দ্রিমা ভট্টাচার্য, তার ওপরেই বড় দায়িত্ব দেওয়া হয়েছে এইসব কমিটি এসব তৈরি করার জন্য। এবং মানে নেতৃত্বের যে সিদ্ধান্ত হয়েছে তাতে জেলা সভাপতিরাই
জেলা ও ব্লক স্তরে কমিটি বানাতে পারবেন। তারা নিজেদের মধ্যে আলোচনা করে দলের জেলা সভাপতিদের জানিয়েই যে শাখা সংগঠন মানে ওই তৃণমূল ছাত্র পরিষদ, যুব, মহিলা, তার পদাধিকারী কারা হবেন সেগুলো তারা বেছে নিতে পারবেন। মানে তৃণমূলের এই ধরনের সিদ্ধান্ত এক কথায় বিরল। ছোটখাটো সিদ্ধান্ত হলেও সাংবাদিক ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় অহংকারের সঙ্গে বলেছেন, সব কিছুতে পাশে ভাইপোকে বসিয়ে রেখেছেন, সবাইকে দাঁড়াতে বলেছেন, যা খুশি হয়েছে। এখন ভাইপোকে ছেটে দেওয়া হয়েছে। এই যে কথায় কথায় কালীঘাট শুধু নয়, ক্যামাক স্ট্রিটের পারমিশন লাগবে, এটা নেই তৃণমূলে। চুপচাপ। আগে কি ছিল, আইপ্যাকের সাথে ভাইপো আলোচনা করতো, ভাইপোর জেলার নেতা কোথায়, রাজ্যের নেতাদের সঙ্গে কথা বলতেন না, তিনি আইপ্যাকের কোনো একটা অফিসার আছেন হয়তো, তিনি অফিসারদের রিপোর্ট দিতেন, স্যার এই এই রিপোর্ট আছে, এই রিপোর্টের ভিত্তিতে আমাদের যে অঙ্ক, সেই অঙ্কে বলছে একে ওপরে তুললে ভালো হবে, ওকে নিচে নামালে ভালো হবে। এসবের পাশাপাশি টাকার খেলা ছিল। আইপ্যাক মানে যারা জেলায় জেলায় আইপ্যাকের কাজ করতেন তারা থেকে শুরু করে ওপর পর্যন্ত, তারাও ব্লক সভাপতি, জেলা সভাপতি, শাখা সংগঠনের সভাপতি, সম্পাদক, কে কী পদ পাবে সেগুলোর জন্য তারাও রেট ফিক্স ছিল। ভাইপো বাবুরও রেট ছিল। অনেক দিন ধরে এসব চলে আসছে, এগুলো এবার বন্ধ হয়েছে। কিন্তু বন্ধ করে তো লাভ নেই, মানে পেশাটাই তো নেই। এখন তো তৃণমূলের যে অবস্থা হবে তাতে মানে বুথ স্তরের কমিটি গঠন করাই মুশকিল হয়ে যাবে। মানে অনেকেই তো হঠাৎ বিজেপি হয়ে গেছে, যারা পড়ে রয়েছে, পড়ে কি কেউ রয়েছে, এটা একটা বড় প্রশ্ন তৃণমূলের কাছে। সেই খোঁজের কাজটাও করতে বলা হয়েছে। তবে এবার ক্যামাক স্ট্রিট, আইপ্যাক এদের বাদ দিয়ে এই আইপ্যাক আর ক্যামাক স্ট্রিট যে সংযোগ, এ নিয়ে প্রচুর অভিযোগ ছিল। সেই সব অভিযোগে তখন পিসিমণি কানই দিতেন না, এবং এর ফলে মমতার সঙ্গে নিচের তলার দায়িত্বে থাকা যে নেতারা রয়েছেন তাদের সংযোগও কিন্তু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পুরোটাই হয়ে গিয়েছিল টাকার খেলা। আর এই জন্যই তো এই হেরে যাওয়ার পর যারা সেনাপতি বলতেন, যুবরাজ বলতেন, তারাই বলছে আমি চুরি করিনি, ও চুরি করেছে বলে আমাকে চোর চোর শুনতে হচ্ছে। অভিষেকের জন্যই তো এই পরাজয়, তারা সব বলছেন। তারা এখন যে জোর গলায় বলছেন তারা আগে বলেননি, এটা ঠিক, কিন্তু যেটা বলছেন সেটা তো একেবারে মিথ্যেও নয়, এটা তো পিসিমণি জানেন। মানে ভোটে যে বিপর্যয়, তারপর তো দেখলেন যে দলটা যখন ভেঙে যাচ্ছে, ওই যেদিন দলটা ভাঙলো আর কি প্রথমবার বিধায়করা, তখনই চেয়ারপারসন মমতা ও সাধারণ সম্পাদক পদে অভিষেক, এইটা রেখে সব কমিটি ভেঙে দিলেন। আর ইদানিং অভিষেক যেভাবে আইনি বিভিন্ন বিষয়ে জড়িয়ে পড়ছেন, হয়তো গ্রেপ্তার হবেন অথবা হবেন না, কে জানে, আমি তো জানিই না পুলিশ কি করবে, ইডি কি করবে, অনেক কিছু আগাম বলেও কিছু বোঝা যাচ্ছে না। তবে এটা ঠিক, শান্তিতে থাকতে পারবে না। যেমন করে দাম্পত্য অশান্তি হচ্ছে, তেমনি তার জীবনে এই যে প্রতিদিন হাজিরা দেওয়া, এই করা সেই করা, কারণ তো দর্পচূর্ণ হয়ে গেছে। তো ফলে তৃণমূল নেত্রী কিন্তু টের পেয়েছেন মমতা কিছু একটা হতে চলেছে, আর তার জন্যই অভিষেককে বাদ দিয়ে যাতে দল চলে সেই ব্যবস্থাটা করে ফেললেন। আমার যতদূর ধারণা, সামনে 21শে জুলাইয়ের যে শহীদ সমাবেশ বার্ষিক অনুষ্ঠান, সেখান থেকেই এর আনুষ্ঠানিক ঘোষণা হবে। কিন্তু এখন থেকেই, কিন্তু মুশকিল কি জানেন, 21শে জুলাই সমাবেশটা কোন প্রতীক নিয়ে হবে? ঘাসফুল প্রতীকটা 21শে জুলাই নাও থাকতে পারে, কারণ 20 জুলাই এই যে এনসিপিআই বলে যে জোটটা তৈরি হয়েছে তৃণমূলের বিদ্রোহীদের, তারা দাবি করতে পারে তো সংসদে, সেদিন সংসদ শুরু হয়ে যাচ্ছে, অধিবেশন, সে অধিবেশনে তারা স্পিকারের কাছে দাবি করতে পারে ওরা নয়, আমরা আসল তৃণমূল। এই কে আসল তৃণমূল, এইটা কিন্তু
অধ্যক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন না, কারণ এটা নিয়ে মামলা হবে, সুপ্রিম কোর্টে যাবে, নির্বাচন কমিশন সর্বশেষ সিদ্ধান্তটা নেবে যে সংগঠন এবং এই যে সংসদীয় প্রতিনিধি, এই দুয়ের মধ্যে কোনটা কার বেশি ইত্যাদি প্রভৃতি দেখে তারপরেই সিদ্ধান্তটা হবে যে কার কাছে প্রতীক থাকবে, সুদীপ বন্দ্যোপাধ্যায় কাকলি ঘোষ দস্তিদারের কাছে নাকি পিসি ভাইপোর কাছে। আমি যেটুকু জানি এই বিবাদটা যতদিন চলবে ততদিন এই প্রতীকটা ফ্রিজ হয়ে যাবে, কেউ কোথাও কোনো পতাকায় ব্যবহার করতে পারবে না। কঠিন, এই রাজ্য দেখেনি এমন এক পরিস্থিতি তৈরি হতে চলেছে খুব সামনে। আপনারা অপেক্ষায় থাকুন, আমি তো আগেই বলবো সব কিছু। আর আপনারা জানেন মেম্বারশিপ চালু হয়েছে, মেম্বারশিপের সুবিধাও চালু হয়েছে। কেউ যদি চান পিনাক্কি বলছের পাশে দাঁড়াবেন তাহলে অবশ্যই মেম্বারশিপ নিয়ে নিন। আর মেম্বারশিপ থেকে যে অর্থ আসবে সেই উপার্জন আমি হিন্দুত্বের শুভ কাজেই খরচ করব। এই প্রতিবেদন আজকের কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করুন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করুন। আপনারা খুব খুব ভালো থাকবেন।